চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজ পড়তে গেলে কোরআন শরীফ লাগে, কথাটা সত্য। কিন্তু আমার বক্তব্য প্রথম থেকে ছিল দাদু ভাই উল্টো। কবরে গিয়ে আল্লাহ বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, ওখানে আল্লাহকে ডাকলে কাজ হবে। তারপরে বলেছিলাম বিপদে পড়ে নবী আদম আল্লাহকে ডেকেছিল, কাজ হলো। তারপরে আমি আপনাকে বলেছিলাম ফেরাউন তিনি আল্লাহকে মেনেছে, আল্লাহকে মানার পরেও কাজ হলো না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কারেন্ট আছে 8 দিন নেই, তাদের ভিতরে আলো জ্বললো না। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন পড়তে গেলে কি লাগে? আপনি কোরআন পড়তে গেলে প্রথমে শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাবা এটা তো কোরআনের কোন আয়াত নয়, এই আয়াতটা হলো আমার নবীর জবানের হাদিস। জোরে বলেন, শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। তাহলে কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ বলতে হয়। আউযু বিল্লাহ তো কোরআন শরীফের আয়াত নয়, ওটাই তো নবী পাকের হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে যদি কোরআন লাগে, তাহলে কোরআন পড়তে গেলে হাদিস লাগে, তাহলে নিশ্চয়ই নামাজে কিছু একটা ব্যাপার আছে। ওটাই পরে বলছি, আগিয়ে যাও। তারপরে কোরআন শরীফ যখন পড়া শেষ হয়ে যাবে, সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আপনি বলবেন আমিন। সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আপনি যদি আমিন বলেন, আমিন তো কোরআন শরীফের কোথাও ওটাই বলা নেই। আমিন যেটা বলতে হয় ওই আমিন বলাটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। কেন সূরা ফাতিহার পরে আমিন লেখা নেই, আমিন বলতে হবে, এটা নবী পাকের হাদিস। আপনি যখন কোরআন পড়া শেষ হয়ে গেলে সাদাকাল্লাহ যখন বলবেন, সাদাকাল্লাহ মানে আল্লাহ যা বলে সত্য বলে, ওটা কোরআনের আয়াত নয়, ওটাই নবী পাকের হাদিস। আপনি যদি একটু বেশি বলেন আসাদাকার রাসূলুন নবিয়ুল কারীম, নবী যা বলে সত্য বলে, তাহলে কোরআন শরীফ পড়তে গেলে আগেও হাদিস পড়তে হয়, শেষেও হাদিস পড়তে হয়। তাহলে কোরআন যেখানে সেখানে আর আগে আর পরে আছে আমার নবী। এবার দাদু ভাই বলেছিলেন নামাজ পড়তে গেলে কি লাগে? আমার ভাই বলেছে ঠিকই বলেছে, নামাজ পড়তে গেলে কোরআন লাগে। তবে আপনাদের এলাকায় মসজিদে আজান হয়েছে, ইমাম সাহেব হযরত নামাজ পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে অনেক জায়গায় 7টায় আজান হয় কিংবা 7:15 এশার আজান হয়। আপনি বলেন আজান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিয়েছে। আজান দেওয়া হয় মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় তোলো, তার জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা খেতে হয়, তার জন্য আজান দিতে হয় না। গানের ভলিউম কমিয়ে দিতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। আজান দেওয়া হয় একমাত্র নামাজীদের জন্য, ডাকা হয় নামাজ পড়তে চলে আসো। তাহলে আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহ পাকের নামাজ। ওই নামাজের জন্য মসজিদে 5 ওয়াক্ত আল্লাহু আকবার বলে ডাকা হয়। ওই আজান কোরআনের কোথাও নেই, ওই আযানটা আমার নবীর জবানের হাদিসের আওয়াজ। আপনি মসজিদে চলে যাবেন, মসজিদে প্রথমে ডান পা রাখবেন, ডান পা রাখা মসজিদেটা কোরআনের আইন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, এটা কোরআনের আয়াত নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি মসজিদে চলে যাবেন, ইলা শাহমাতি উদুনাইহি, দুটো হাত তুলে কানের লতিতে ঠেকাবেন কিংবা কাছাকাছি হাত রাখবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি নিয়াত করবেন নামায়তু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতা সালাতি, ঈশা এমন করে এশার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ 3 রাকাত 4 রাকাত 2 রাকাত আপনি নামাজের নিয়াত করবেন। নিয়াত করার কথা কোরআন শরীফের কোথাও নেই। মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ, বুখারীর প্রথম হাদিস তিনি বর্ণনা করে বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত, প্রতিটা কাজে তোমার নির্ভেজাল কমপ্লিট নিয়াত করতে হবে। তাহলে নামাজের যে নিয়াত করছেন এই নিয়াতটা কোরআন নয়, এই নিয়াতটা হলো আমার আপনার নবীর জবানের হাদিস। আপনি ডান হাত নিয়ে নাভির নিচে হাত বাঁধবেন, এটা নবী পাকের হাদিস। আপনি দোয়া সানা পাঠ
করবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। কোরআন শরীফে যদি 114টা সূরা থাকে, কোরআন শরীফ যদি 30 পারা হয়, কোরআন শরীফ যদি 6666টি আয়াত হয়, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, কোরআন শরীফ যদি 2,500 1,500 টাকা দাম হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। ওটাই হলো আমার নবী পাকের হাদিস। তাহলে আপনি বলেন আযান থেকে নিয়ে আর আউযু বিল্লাহ পর্যন্ত আপনি নামাজের ভিতরে প্রবেশ করেছেন, এখন একটা অক্ষর আমি কোরআন পেলাম না, চলছে নবী পাকের হাদিস। এইগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? সম্ভব না। ওই যারা চিনিয়েছে না নামাজ পড়তে গেলে কি লাগে, নামাজ পড়তে গেলে কোরআন লাগে, ওরা মনে করে যে কোরআনের নাম বলে আল্লাহ বিরাট খুশি হবে। আল্লাহ তো এত মারা মারবে না, কেউ ঠেকাতে পারবে না। বিরাট মারা মারবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার। ও আমার বাতিরা, চলে সংক্ষেপে এগিয়ে যাওয়া যায়। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, বেসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম খরজা বল্লাহ, হে রাজির হি রাহে জাবার রাবিন খরজা বার মা, নুন রাজিনি রাজাবার রা, হে রাজির হি মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ का नाम से शुरू करता हूं जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এটাই হলো আমার আল্লাহ পাকের কোরআনের আয়াত। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি অন্য একটা সূরা মিলাবেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে 2% হলো আল্লাহ পাকের কোরআন। আপনি আল্লাহু আকবার বলে রুকু করবেন, ওটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হামদ, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে আপনি যখন সিজদায় চলে যাবেন, ওটা হলো হাদিস। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, ওটা হলো নবী পাকের হাদিস। বসে বসে আত্তাহিয়াত পড়বে। নামাজ জন্ম হওয়ার আগে আত্তাহিয়াতের জন্ম আমার আল্লাহ আগে দিয়েছে। তাহলে আত্তাহিয়াত তাশাহুদ ওটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি যখন দরুদ শরীফ পাঠ করবেন, ওটাও নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন। আল্লাহর নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা প্রথমে কথা বলার আগে সালাম দাও। তাহলে আপনি সালাম দিয়েছেন, এরপরে তো কথা বলবেন। তাহলে সালাম দেওয়াটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বলেছেন, আল্লাহুম্মা আমিন কোরআনের কোথাও নেই, ওটাই নবী পাকের হাদিস। আপনি যখন কলেমা শরীফ পুরো পড়েছেন কিংবা বেরহমাতিকা পড়ে মোনাজাত শেষ করেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। তাহলে আযান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলে যদি 10% থাকে, 2% শুধু কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। এবার বলেন সবচাইতে বড় ইবাদত বলে তুমি গালবাজি করেছো, তুমি বোঝাতে চেয়েছিলে ইবাদতের ভিতরে নামাজের ভিতরে আল্লাহ বেশি আছে। কথা বোঝাতে পারিনি, মনে করেছে আল্লাহ বেশি রয়েছে, ওই জন্য নামাজটা নামাজ 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 নামাজ। তুমি জানো আমার নবী পাকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবী পাকের নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ প্রশংসিত, আহমদ উচ্চ প্রশংসিত। নামাজ যখন পড়বে দাঁড়িয়ে থাকবে আহমদ, আহমদ আলিফ হা মিম দাল, আহমদ হয় তাই তো, দাঁড়িয়ে থাকবে ওটা হবে আলিফ। তারপরে যখন আপনি সেজদা চলে যাবেন, তারপর যখন রুকু করবেন, ওটা হবে হে, ওটা হবে হা অক্ষর। এই হা অক্ষর আছে, রুকু করলে হা, আলিফ হা। তারপরে যখন সেজদা যাবেন, পিঠটা হালকা করে বেঁকিয়ে ফুলে তুলতে হয়, মাথাটা নিচু করতে হয়। মিম একটু কালো, মাথাটাও কালো, পিঠটা গোল, ওটা হবে মিম। আপনি যখন বসবেন, এই দুটো পা পাশার তলায় দিয়ে বসতে হয়, এটা হয়ে যায় দাল। তাহলে মিম হে মিম দাল, আলিফ হা মিম দাল থেকে আহমদ হয়। আমার নবী পাকের নামের অক্ষরটা এখানে গঠিত হয়। এই কারণে
আমার নবীর নামের বানানের সঙ্গে মিল আছেই বলে আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত সবচাইতে বড় ইবাদতটা হয়ে গেছে নামাজ। জোরে বলে, আর এটা জোরে হবে না, আর এটা জোরে হবে না। তাহলে নামাজে 8% আছে, নবী 2% আছে। আল্লাহর কোরআন, বৃষ্টি হচ্ছে তাই তো সালাম পড়ে দেয়, তাই না? আসে তো সালাম পড়ি। ইয়া নবী